না আসলে কি যায় না ভাই লাইভ। মনির ভাইয়ের ইউটিউব নেই হ্যাঁ আপনার ইউটিউব লাইভ চালু হয়ে গেছে, চালু করছি। লাইভের মধ্যে তো কিছু বার্তা দিতে হয়। যে ঈদ আসন্ন, ঈদ উপলক্ষে বলেন। ঈদ আপনারা জানেন যে আমার ইয়ের ভিতরে একটা কাগজ দিতে হতো, ব্যাগটার ভিতরে নোবেল, এটা রাখো তুমি রাখো। সেটা যে ঈদ আসন্ন, অনেকে গরু কোরবানি দেবেন, তো গরু কোরবানির ক্ষেত্রে ডিসিকের পক্ষ থেকে একটি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বিভিন্ন সময়। সেটি আপনাদেরকে, এই যে লিফলেটটি হচ্ছে যে এই লিফলেটে কিন্তু গরুর চামড়া কীভাবে চামড়া ছাড়াবেন এবং সেটি সংরক্ষণ করবেন সেটি কিন্তু এই লিফলেটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু বুলেট পয়েন্ট আপনাদের কাছে আমি একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে যে এখানে 7টি নির্দেশনা বুলেট আকারে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমটি হচ্ছে, প্রথমে পশুর সামনের এক পা থেকে বুকের উপর দিয়ে অন্য পা পর্যন্ত লম্বালম্বি কাটতে হবে। আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে, অতঃপর পেছনে এক পা থেকে অন্য পা পর্যন্ত লেজের গোড়া হতে প্রায় 4 থেকে 6 ইঞ্চি উপর দিয়ে লম্বিভাবে কাটতে হবে। চামড়া আড়াআড়ি কাটার জন্য সুচালো মাথার ছুরি এবং চামড়া ছাড়ানোর জন্য বাঁকানো মাথার ছুরি ব্যবহার করতে হবে। পশু জবের পর রক্তমাখা ছুরি কোনোভাবেই পশুর চামড়ায় মোছা যাবে না, এতে চামড়ার ক্ষতি হতে পারে। এবং ফ্লেক কাট ত্রুটি এড়ানোর জন্য ডক্টর কর্তৃক সতর্কতার সাথে সঠিকভাবে ছুরি ব্যবহার করে চামড়া ছাড়াতে হবে। সরকার কিন্তু চামড়ার বিষয়ে কিন্তু অত্যন্ত সচেতন, কারণ এটি একটি রাষ্ট্রীয় সম্পদ বলে বর্তমান সরকার ঘোষণা করেছে। কারণ আমরা জানি যে গার্মেন্ট শিল্পের পর চামড়া শিল্পই কিন্তু, চামড়া শিল্প থেকে প্রতি বছর ব্যাপক বৈদেশিক মুদ্রা দেশে আসে। সুতরাং চামড়া ছাড়ানোর ক্ষেত্রে এবং সংরক্ষণ করার ক্ষেত্রে সকলকে গুরুত্ব আরোপ করতে হবে, যেহেতু এটি রাষ্ট্রীয় সম্পদ। এর পরবর্তীতে হচ্ছে গরু মহিষের ক্ষেত্রে চামড়া প্রতি 7 থেকে 8 কেজি লবণ এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে 3 থেকে 4 কেজি লবণ প্রয়োগ করতে হবে। ভালোভাবে প্রয়োগ করতে হবে। চামড়া ছাড়ানোর 4 থেকে 5 ঘন্টার মধ্যে অবশ্যই লবণ প্রয়োগ সম্পন্ন করতে হবে, কারণ আমরা জানি যে গরুর চামড়া যদি একটু দেরিতে নষ্ট হয়, কিন্তু ছাগলের চামড়া এটি জবাই করার পর যত দ্রুত সম্ভব লবণ যদি দিয়ে দেওয়া হয় তাহলে চামড়াটি ভালো থাকবে। আর 7 নম্বরে বলা হয়েছে, অনেকগুলো লবণ লাগানো চামড়া ফ্লেশ স্লাইড উপরের দিকে রেখে মাঝখানে কিছুটা উঁচু করে সর্বোচ্চ একটা স্তূপ তৈরি করে রাখতে হবে, এতে চামড়া অতিরিক্ত আর্দ্রতা ঢালু পাশ দিয়ে মাটিতে চলে যাবে। আর কি বিষয়ে জানিয়ে রাখি যে এই বছর কিন্তু সরকার ঘোষণা দিয়েছে যে 1 সপ্তাহ আগে ঢাকা মহানগরে কোনো চামড়া যাবে না। সুতরাং জেলা পর্যায়ে যে সমস্ত চামড়া থাকবে সেই চামড়াগুলো জেলাতেই থাকতে হবে এবং 1 সপ্তাহ সংরক্ষণ করতে হবে। এরপরে প্রতিটি জেলা থেকে ঢাকায় ট্যানারি যে শিল্প এলাকা রয়েছে, বড় বড় ব্যবসায়ী রয়েছে, তাদের কাছে সেই চামড়াগুলো থাকবে। তো ঈদের আগে আপনাদের যারা দেখছেন কিংবা দেখবেন, আপনাদের আহ্বান, চামড়া যেহেতু জাতীয় সম্পদ, এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের রাষ্ট্রের নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে। আমরা সুন্দরভাবে যে কোরবানির পশু রয়েছে সেগুলো চামড়া ছাড়াবো এবং সেটি সংরক্ষণের ব্যবস্থা করবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকেও আমার পেজ থেকে, ইউটিউব থেকে সংযুক্ত হওয়ার জন্য। ঠিক আছে।